দেখো এখানে কি লিখছি, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ফাইনাইট ভার্ব চলে আসে তাহলে দ্বিতীয় ভার্বটা কি করা যায়, চারটা ফর্মে লেখা যায়। কয়টা ফর্ম? চারটা ফর্ম। ফর্মগুলো কি কি বলতো দেখি। প্রথমত কি, হ্যাঁ গুড, 2 প্লাস V1। দ্বিতীয়ত কি, ভার্বের সাথে আইএনজি। তৃতীয়ত কি, এই তো মাশাআল্লাহ। চতুর্থত কি, বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ ওইটাই, ওই ভার্বটা, তাই না, বেয়ার ইনফিনিটিভ। তোমরা তো মুখস্থ করে ফেলছো ভাই। তো এবার খেয়াল করো, একটা সিম্পল সেন্টেন্সে যখন দ্বিতীয় ভার্ব আসবে ওই ভার্বটাকে কখন কোন ফর্মে লিখবো আমরা, হ্যাঁ, দ্বিতীয় ভার্বটা কখন কোন ফর্মে লিখবো বলতো। 2 প্লাস V1 কখন লিখবো আমরা, উদ্দেশ্য যদি বুঝাই, হ্যাঁ, এখন লেখো না, এখন শোনো, পরে লেখো। উদ্দেশ্য যদি বুঝাই তাহলে আমরা কি করব, 2 প্লাস V1 ইউজ করবো, হ্যাঁ, উদ্দেশ্য বুঝালে। ভার্বের সাথে আইএনজি কখন করবো বলতো দেখি, উদ্দেশ্য না বুঝালে। উদ্দেশ্য বুঝালে 2 প্লাস V1, আর উদ্দেশ্য না বুঝালে কি হয়, ভার্বের সাথে আইএনজি। তবে এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যদি থাকে, এই ভার্বে যে ভার্বটা চেঞ্জ করতে বলবে তার আগের সাবজেক্টে যদি অ্যাক্টিভ থাকে তাহলে ওটাকে আইএনজি করতে হয়। ঠিক আছে, দেখাচ্ছি আমি একটা एग्जांपल। তাহলে উদ্দেশ্য না বুঝালে ভার্বের সাথে আইএনজি, উদ্দেশ্য না বুঝালে আবার কি থাকতে হবে, ওটা অ্যাক্টিভ ভয়েস থাকতে হবে। যেমন খেয়াল করো, আই স জিহান, আমি জিহানকে দেখলাম। কি, আই স জিহান ওয়াক। এটা দেখো তো, এটা একটা সিম্পল সেন্টেন্স, তাই না, কারণ একটাই সাবজেক্ট আছে। কিন্তু এখানে ফাইনাল ভার্ব চলে আসছে কয়টা, দুইটা। তাহলে এই যে দ্বিতীয় ভার্বটা আছে, এই ভার্বটা কি করতে হবে, হয় 2 প্লাস V1 অথবা ভার্বের সাথে আইএনজি, তাহলে V3 অথবা বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা আমরা তো বলে দিচ্ছি যে এটা উদ্দেশ্য ছাড়া বোঝাচ্ছে, ওটা নিয়ে আলোচনা করব। এবার খেয়াল করো তো, এই যে ওয়ার্ক ভার্ব, এই ভার্বের আগে কি ছিল, জিহান। আচ্ছা আমি যে জিহানকে দেখলাম, ও হাঁটতে, এটা কি ওর উদ্দেশ্য ছিল, হাঁটা উদ্দেশ্য ছিল না, তাই না। উদ্দেশ্য না বুঝালে কি হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। তবে এটা আবার কি বুঝাই, অ্যাক্টিভ বুঝাই। অ্যাক্টিভ কিভাবে বুঝাই, এইটা বোঝানোর জন্য এই एग्जांपलটা দিছি। এই যে ওয়ার্ক ভার্বটা আছে দেখো তো, তার আগে কি ছিল, জিহান। তো জিহান কি নিজে হাঁটতে পারে না, তো সাবজেক্ট নিজে কাজ করতে পারে। সাবজেক্ট নিজে কাজ করতে পারলে কি করতে হয়, আইএনজি করতে হয়। বুঝতে পারছো, এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট যদি নিজে কাজ করতে পারে তাহলে ওটা কি হয়, আইএনজি করতে হয়। ঠিক আছে, তাহলে এই যে উদ্দেশ্য যদি বুঝায় তাহলে 2 প্লাস V1, উদ্দেশ্য না বুঝালে অ্যাক্টিভে থাকলে কি করতে হয়, আইএনজি করতে হয় ভার্বের সাথে। তাহলে ওয়াকটা কি হবে, ওয়াকিং। এরপর 3 নাম্বারটা একদম পুরো অবহেলিত। 3 নাম্বার রুলটা সম্পূর্ণ কি হয়, অবহেলিত হয়, এটা বলাই হয় না। একটা ভার্বের পরে, সিম্পল সেন্টেন্সে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে ওই ভার্বটা V3 তে হতে পারে। কিভাবে চলো দেখাই। আচ্ছা খেয়াল করতো, বলতো এটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এইটা সিম্পল সেন্টেন্স, তাই না, কারণ কি এখানে কোনো কনজাংশনই নাই। তাহলে কনজাংশন থাকলে না কমপ্লেক্স বা কম্পাউন্ড হয়, যেহেতু কোনো কনজাংশনই নাই তার মানে এটা কিসে আছে, সিম্পল সেন্টেন্সে আছে। দেখো তো ফাইনাইট ভার্ব কয়টা, এই রিড একটা ফাইনাইট ভার্ব, আর রাইট আর একটা ফাইনাইট ভার্ব, তাই না। ওকে গুড। তাহলে এই ফাইনাইট ভার্বটাকে কি করতে হবে, নন ফাইনাইট বানাতে হবে। সিম্পল সেন্টেন্সে তো একটাই ফাইনাইট ভার্ব হয়, তাহলে এটাকে নন ফাইনাইট বানাতে হবে। এবার দেখো তো এই যে রাইট ভার্বের আগে যে সাবজেক্টটা ছিল এটা কি ছিল, নিজে দেখো তো এই পয়েমটা কি এই রাইট লেখার কাজ করতে পারে, কবিতা কি নিজে নিজেকে লিখতে পারে, এই কবিতা বাদে ও তো নিজে নিজেকে লিখতে পারে না। তাহলে অ্যাক্টিভ নাকি প্যাসিভ, প্যাসিভ। এই প্যাসিভ হলে কি করতে হয়, এই মেইন ভার্বটাকে V3 তে লিখতে হয়। তাহলে রাইটটা কি হবে, রিটেন। দেখছো V3 তো হয়, একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে ওই ভার্বটাকে কি সিলেক্ট হয়, V3 তে লিখতে হয়, এটা বলাই হয় না। তার মানে V3 আমরা কখন ইউজ করবো বলতো দেখি, সাবজেক্ট নিজে কাজ করতে না পারলে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে থাকে। হ্যাঁ, প্যাসিভ ভয়েস হলে আমরা কি করব, V3 করব। হ্যাঁ, আর বেয়ার ইনফিনিটিভ কি, লেট, মেক, হেল্প, সি, বিট, ওয়াচ, এটসেট্রা। এই ভার্বগুলোকে কি বলা হয়, বেয়ার ইনফিনিটিভ বলা হয়। অর্থাৎ এই ভার্বগুলোর পরে একটা টু কি থাকে, উজ্জ থাকে, যার কারণে এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব চলে আসলে ওই ভার্বটা কোনো চেঞ্জ হবে না, যেই ফর্মে আছে ওই ফর্মে লিখতে হবে। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়, বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, তবে এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা কি বলতো দেখি, হেল্প।
এই হেল্প ভার্বের পরে তুমি চাইলে একটা টু লিখতেও পারো, না লিখলেও কোনো প্রবলেম নাই, তবে না লেখাটাই বেটার। ঠিক আছে, তাহলে কি শিখতে পারলা? একটা ভার্বের পরে আরেকটা ভার্ব চলে আসলে ওই ভার্বটা কয়টা ফর্মে লেখা যায়? 4টা ফর্মে লেখা যায়। এই 4টা ফর্মের বাইরে আর কোনো ফর্মে লিখতে পারবে না। ঠিক আছে।